সুবহানাহু ওয়া তাআলা নিজে ওয়াদা করেছেন দুই শ্রেণীর মর্যাদা তিনি বাড়িয়ে দিবেন। কয় শ্রেণীর? দুই শ্রেণী। পৃথিবীতে কত শ্রেণী পেশার মানুষ আছে, কত শত পেশা। যিনি যত জ্ঞানী তিনি তত ভালো জানেন কি পরিমাণ পেশা কর্ম মানুষের রয়েছে। সবার মর্যাদা তিনি বাড়িয়ে দিবেন ওয়াদা করেননি, তিনি নিজে ওয়াদা করেছেন দুই শ্রেণীর মর্যাদা তিনি বাড়িয়ে দিবেন। কোন সেই দুই শ্রেণী? আমরা সে আলোচনাটুকু শোনার জন্যই তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমা। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি যে কথাগুলো এখান থেকে বললে পরে আমাদের নাজাতের উসিলা হবে, সম্মান বেড়ে যাবে, কিসমত খুলে যাবে। এই সমাজে মুসলিম হিসেবে, এজ এ ম্যান হিসেবে আমরা কিছু ভূমিকা রাখতে পারবো। আল্লাহ তাআলা সেই কথাগুলি বলার তৌফিক দান করো। সম্মানিত হাজরিন, যে প্রেক্ষাপটে আমরা কোরআন শোনার জন্য বসেছি, প্রেক্ষাপটটা বড় জটিল একটা প্রেক্ষাপট। আমরা যে সময় এখানে বসেছি এই সময় ফিলিস্তিনের মাজলুম মুসলিমরা বড় নির্যাতিত, নিপীড়িত। এখনো হয়তো বোম্বিং করা হচ্ছে। গত প্রায় 3 মাসে সেখানে 30,000-এর বেশি আমাদের মতো মুসলিম ভাই বোন, নারী, শিশুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তারা আশ্রয়ের জন্য যে আশ্রয় কেন্দ্রগুলো আছে সেখানে গিয়েছেন, কিন্তু সেখানেও বোম্বিং করা হয়েছে। গতকালকে একটা ভিডিও দেখলাম, সেখানে এক মুসলিম ফিলিস্তিনি যুবক বলতেছে, আমরা এখন ফিলিস্তিনের সবচেয়ে বড় কবরস্থান যেটা, তার চৌহদ্দির মধ্যে এসে আশ্রয় নিয়েছি এবং আমার মনে হচ্ছে কবরবাসীর মাঝে আর আমাদের মাঝে তেমন পার্থক্য নাই। পার্থক্য শুধু এতটুকুই, তারা কবরের ভিতরে, আমরা কবরের উপরে। পার্থক্য শুধু এতটুকুই, তাদের এখন প্রাণ নাই, আমাদের শুধু প্রাণটা আছে, আর তেমন কোনো পার্থক্য নাই। এরকমও ভয়াবহ নির্যাতনের শিকার মুসলমানরা আছে না নাই? আসতে বলবেন আছে না নাই? তারা কিন্তু আমাদেরই ভাই, আমাদেরই বোন। এবং আল্লাহ তাআলা তাম পৃথিবীর মুসলমানদেরকে ভাই ভাই ঘোষণা দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, মুসলমানরা পরস্পর ভাই ভাই। এজন্য নবীজি বলেছেন সমগ্র পৃথিবীর মুসলমান হলো একটা দেহের মতো। কিসের মতো? দেহের মতো। ইনস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু ওয়া ইনস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু। যদি কোনো ব্যক্তির চোখে ব্যথা হয়, এমনটা কখনো হয় না যে চোখে ব্যথা অসুবিধা নাই, বরং চোখের ব্যথার কারণে তার সারা শরীরটাই ব্যথা হয়ে যায়। বাস্তব না অবাস্তব? অনুরূপভাবে নবীজি বলেন, ওয়াইন ইস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু, যদি মাথা ব্যথা হয়, মাথার কারণে সমগ্র শরীর তখন স্ট্রাইক করে, ব্যথা দূর হয়ে যায়। ব্যক্তি আর স্বাভাবিক কাজ করতে পারে না, অফিসের কাজ বাদ দিয়ে রেস্টে চলে যায়। ব্যথা আরো বেড়ে গেলে ডাক্তারের কাছে যাওয়া লাগে নাকি লাগে না? কিন্তু কেউ যদি এমন হয় যে হাতে ব্যথা, এরপর সারা শরীরে ব্যথা অনুভব হয় না, বুঝতে হবে তার হার্টটা তার সাথে কানেক্টেড না, প্যারালাইজড হয়ে গেছে। বাস্তব না অবাস্তব? ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের এই ব্যথা দেখেও, এই আর্তনাদ দেখেও কোনো মুসলমান যদি তখনও খেলাধুলায় ব্যস্ত থাকে, বুঝতে হবে ওর সাথে আর মুসলমানের সাথে কোনো কানেকশন নাই। ইমানে ইতোমধ্যে প্যারালাইজড হয়ে গেছে। প্যারালাইজড ইমান দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। আর যাদের ইমান রয়েছে তারা ব্যথা অনুভব করে, কাঁদে, তারা সলাতে দোয়া করে, আল্লাহর কাছে ফরিয়াদ করে। আমরা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করো, রব্বুল আলামিন মাজলুম ফিলিস্তিনিদেরকে তুমি হেফাজত করো। যাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করো। আল্লাহ তাআলা যারা বেঁচে আছেন, ময়দানে এখনো জিহাদ করছেন, আল্লাহ তাআলা তুমি তাদেরকে বিজয় দান করো। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর যেভাবে পৃথিবী আগাচ্ছে আস্তে আস্তে করে, এবং প্রায় দেশগুলো, ক্ষমতাধর যে দেশগুলো, সবাই পারমাণবিক অস্ত্র প্রস্তুত করে রেখেছে, কোন সময় যেন লাগে বলা যায় না। আর মাজলুম মুসলিমদের উপরে অত্যাচার নির্যাতনের মাত্রা দেখে বোঝা যায় পৃথিবীর বয়সও মনে হয় বেশি দিন নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে পাওয়া যায় যে উম্মার বয়স হবে ১৫০০ বছর। কত হাজার? ১৫০০ বছর।
যদি এইটা সঠিক হয়ে থাকে তাহলে ইতোমধ্যে এখন কত হিজরি সন চলতেছে? 1444 সাল শেষ হয়ে গেল। 1444, 1500 হইতে আর কত বাকি আছে? হ্যাঁ, 56 বছর কম বেশি। আল্লাহু আকবার। আর এছাড়া আরো বিভিন্ন আলামত দেখি বোঝা যাচ্ছে পৃথিবীর বয়স হয়তো বেশি দিন নেই। এমনি আমাদের নবী হচ্ছেন কিয়ামতের বড় আলামত, কারণ তিনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর। নবীর পরে কি আর কোনো নবী আছে? আসতে বলবেন, নবীর পরে নবী আছে? যদি একটা নাস্তিক শ্রেণী, একটা মুশরিক শ্রেণী, তারা মনে করে নবীর পরে নবী আছে, তারা কাদিয়ানীকে আমাদের নবীর পরে নবী মনে করে, এবং কাদিয়ানীদের বিভিন্ন প্রোডাক্ট বাংলাদেশও আছে না নাই? নাউজুবিল্লাহ বলুন। কিন্তু যিনি নবী প্রেরণ করেছেন, যিনি আকাশের মালিক, জমিনের মালিক, সব কিছুর মালিক, তিনি ঘোষণা দিয়ে রেখেছেন যে নবীর পরে আর কি নাই। আল্লাহ তাআলা এভাবে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, কোন পুরুষের বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়। ওয়ালাকিন রাসূলুল্লাহ, বরং তার পরিচয় হচ্ছেন তিনি হচ্ছেন রাসূল। কার রাসূল? আল্লাহর রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, এবং আখিরি নবী, তারপরে কোনো নবী নেই। আর আল্লাহ তাআলা সব বিষয় সম্পর্কে জ্ঞান রাখেন। সুবহানাল্লাহ। তো সেই নবীকে নবী মানে না। তবে কোনো নাস্তিক মানুক আর না মানুক, এতে কিছু যায় আসে না। তিনি আখিরি নবী। আখিরি নবীর মানে হচ্ছে এর আগে সব নবী অতিবাহিত হয়েছে। যেমন প্রধান অতিথি যদি বক্তব্য দেওয়ার জন্য ওঠেন, তখন কি বোঝা যায় এরপরও আর বক্তা আছে? কথা বলুন। নবীজি আসার পরে ক্লিয়ার হয়ে গেছে আর কোনো নবী নাই। এরপরে এখানে আলেম যারা আছেন আপনারা জানেন, কোরআনে একটা সূরা আছে, তার নাম হচ্ছে সূরাতুল কমার। যে সূরার শুরুতে আল্লাহ তাআলা বলেছেন কিয়ামত কাছে চলে এসেছে। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এভাবে বলেন, ইকতারাবাতিস সাআতু শাক্কাল কমার। আল্লাহু আকবার। ইকতারাবাতিস সাআ, কিয়ামত কাছে চলে এসেছে। আলামত হলো চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। আমরা যে চাঁদের আলো রাতে দেখতে পাই, চাঁদটা মূলত গোটা নয়, মাঝে দিয়ে খণ্ড আছে না না। এবং এই চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে কার হাতের ইশারায়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ইশারায়। তো চাঁদ দ্বিখণ্ডিত হওয়া, নবীজি অতিবাহিত হওয়া এবং তার হাদিস সবগুলোই প্রমাণ দেয় পৃথিবীর বয়স বেশি দিন নাই। এজন্য যারা এই প্রেক্ষাপটেও খেল তামাশায় ব্যস্ত, ঠিক মতো নামাজ পড়ে না, হকের কথা বলে না, দ্বীনের উপরে চলে না, ভাবটা এমন যে আগামীতে হজ করব, আল্লাহর কাছে মাফ চেয়ে নিব, ভালো হয়ে যাব, হয়তোবা হতে পারে একটা বছর হায়াত সে পাবে না। আল্লাহ না করুন এমনও তো হতে পারে আমরা এখানে যারা বসেছি আমাদের কারো কারো কাফনের কাপড় বাজারে চলে এসেছে। হতে পারে নাকি পারে না? কোনোই নিশ্চয়তা না। আজকের মাহফিলে এসেছি, আগামীকালকে আবার অনেক ভালো কাজ করতে পারবো, নিশ্চয়তা আছে কি? নেই। একটা অনিশ্চিত সময় আমরা অতিক্রম করছি। সেই সময় আমরা যেন যতটুকু হায়াত রয়েছে ভালো কিছু কাজ যেন করে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এজন্য ইচ্ছা পোষণ করেছি যে কোরআন থেকে কিছু কথা বলে যাই, হয়তোবা নাজাতের উসিলা হতেও পারে। সম্মানিত হাজিরিন, মূল আলোচনায় যেতে চাই এইভাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই শ্রেণীর মর্যাদা বাড়িয়ে দিবেন। কোরআন থেকে শুনি, আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। এক নম্বরে
ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা ঈমান আনবে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেন। তাহলে স্পষ্ট হয়ে গেল এক নম্বরে মর্যাদা বাড়ে কার? যারা ঈমানওয়ালা। যারা বলুন না সুবহানাল্লাহ। ঈমান কার উপরে আনতে হয়? আসতে পারবো না কার উপরে? আল্লাহর উপরে। যার ঈমান আছে পৃথিবীতে সে আর দুর্বল নয়, হতাশা তার পিছনে আর কাজ করে না। যে আল্লাহকে চিনতে পেরেছে, আল্লাহকে পেয়েছে, তার চেয়ে বড় লোক, সম্মানিত ব্যক্তি আকাশের নিচে জমিনের উপর আর নাই। যারা বলুন না সুবহানাল্লাহ। এই জন্যই ঈমান মানুষের বড় সম্পদ। সুবহানাল্লাহ। বেঈমান ব্যক্তি যে আল্লাহর প্রতি ঈমান আনে না, হয়তো হতে পারে সে রাষ্ট্রনায়ক, গোটা বিশ্ব শাসক, বিশ্বের সেরা ধনী, সেরা সুন্দর, সেরা গবেষক, সেরা মেধাবী, কিচ্ছুই যায় আসে না। আর ঈমানদার ব্যক্তি হতে পারে রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, দিনমজুর, ছোট্ট মানুষ, আকাশের নিচে জমিনের উপরে এই মানুষটার মর্যাদা আল্লাহর কাছে বেশি। আল্লাহু আকবার। জবানটা ছেড়ে বলুন আল্লাহু আকবার। একটু উদাহরণ দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণের পরে মর্যাদা তার বাড়লো না কমলো? প্রথমে তাকে অত্যাচার নির্যাতন করেছে আবু জাহেলরা। তার মনিব ছিল উমাইয়া ইবনে খলফ। কি পরিমাণ অত্যাচার করেছে ইতিহাস থেকে আমরা পড়েছি, আমরা জানি। এত অত্যাচার করার পরেও ঈমান থেকে তাকে সরাতে পেরেছে? আসতে বলুন পেরেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে যখন অনুমতি পেলেন জান্নাত দেখার, নবীজি জান্নাত ঘুরে ঘুরে দেখতেছেন। হঠাৎ করে নবীজি শুনতে পাচ্ছেন যে নবীজির সাথে সাথেই যেন বেলাল হাঁটতেছে, তার পায়ের আওয়াজ শোনা যায়। নবীজি অবাক হয়ে গেলেন যে আমি এত বিস্ময়কর এক সফরে আছি, এই সফরের সাথী তো একমাত্র আল্লাহ। জিবরাইল আমাকে দেখাচ্ছেন বিভিন্ন কিছু, কিন্তু বেলালের পায়ের ধ্বনি শুনতেছি। তাকিয়ে দেখেন না, বেলাল নেই। পৃথিবীতে এসে তিনি বেলালকে জানালেন। বেলাল আবেগাপ্লুত হয়ে গেলেন। পরে বুঝতে পারলেন যে ঈমানের কারণে আল্লাহ তাআলা বেলালের মর্যাদা কোন পর্যন্ত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এরপরে দুনিয়াতেই ঈমানের মর্যাদা তিনি পেলেন এইভাবে যে মসজিদের খতিব এবং ইমাম ছিলেন নবীজি, সেই মসজিদের মুয়াজ্জিন হয়ে গেলেন কে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা। অথচ কত ধনী, কত জ্ঞানী, কত পাওয়ারফুল ব্যক্তিরা ছিল মক্কাতে, শুধু ঈমানটা আনে নাই। ওদের কোনো চিহ্ন আছে আজকে? আসতে পারে আছে কি? মদিনাতে আমাদের দেশের যারা হজে যান, এক বিচারপতির অপিনিয়ন, হজে যে তিনি আবেগাপ্লুত হয়ে যান, রানিং বিচারপতি, তিনি মন্তব্য করেছেন যদি বিচার বিভাগের দায়িত্ব না থাকতো তাহলে মদিনার ঝাড়ুদার হয়ে থেকে যেতাম। সুবহানাল্লাহ। মদিনার সাথে কানেকশন আমাদের আছে না নাই? মন চায় নাকি চায় না সেখানে যাওয়ার? সেই মদিনাতে সুবহানাল্লাহ কেউ যদি একটা ফ্ল্যাট কিনেও থাকতে পারে তাহলে কি তার তৃপ্তি, কি তার আনন্দ। কিন্তু সেই মদিনার মসজিদের কাছে বিশাল এক মসজিদ রয়েছে, নাম মসজিদে বেলাল। সম্মান বাড়লো না কমলো? আসতে বলবেন না, বাড়লো না কমলো? শুধু তাই না, ইসলামের ইতিহাস থেকে আমরা পড়েছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় এলেন, রাষ্ট্রনায়ক হলেন, রাষ্ট্রের গোটা দায়িত্ব আল্লাহ তাআলা তার হাতে তুলে দিলেন। সেই রাষ্ট্রের অর্থ বিভাগটা বেলালের হাতে নবীজি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এটা শুধু দুনিয়ার সামান্য উদাহরণ মাত্র। দুনিয়ার জীবনটাই কি আসল? কথা বলুন, দুনিয়ার জীবনই কি আসল? না, পরকালের তুলনায় দুনিয়া কোনো হিসাবের মধ্যেই পড়ে না। আল্লাহ তাআলা বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওয়ালাল আখিরা, আর আখিরাতটাই হচ্ছে খায়রুন লাক, তোমার জন্য সেরা, মিনাল উলা, দুনিয়ার জীবনের চেয়ে। কেন সেরা? নবীজি ব্যাখ্যা দিচ্ছেন, তোমাদের কেউ যদি সমুদ্রের মধ্যে নিজের আঙ্গুলগুলো চুবায়
বের করে আনার পরে আঙ্গুলের মাথায় যেই পরিমাণ পানি ধরে, কি পরিমাণ পানি ধরবে? ধরেন 1 ফোঁটা নাকি 5 আঙ্গুলে কি পরিমাণ ধরবে? সামান্য, সর্বোচ্চ 1 ফোঁটা। নবীজি বলছেন এই 1 ফোঁটা পরিমাণ হচ্ছে দুনিয়ার জীবন, দুনিয়ার নেয়ামত, দুনিয়ার হায়াত, দুনিয়ার দাম। আর বিশাল সমুদ্রের মধ্যে, সেখানে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর সহকারে আরব সাগর, আমাদের বঙ্গোপসাগর, এরপরে নদ নদী খাল বিল সবগুলোর পানি যেই পরিমাণ আছে, এর চেয়ে বিশাল হচ্ছে আখিরাতের জীবন। এত আস্তে জবানটা ছেড়ে বলুন আল্লাহু আকবার। আর আজকের বিজ্ঞানও আমাদেরকে স্পষ্ট করে দিয়েছে, আমরা যে পৃথিবীতে বসবাস করি, যে পৃথিবীতে সামান্য একটা এলাকার মাতবুরি নিয়ে কত লাফালাফি, কেউ যদি কোনো এলাকার কিছু হয়ে যায় ভাবটা এরকম যেন উল্টে ফেলবে, এরকম লোক আছে না নাই? অবশ্য আলহামদুলিল্লাহ শরীয়তপুর এই জাতীয় পাগল নাই, কিন্তু সেখানে শরীয়তপুর নয়, বাংলাদেশ নয়, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, আমেরিকা ইত্যাদি নয়, সমগ্র পৃথিবীকে যদি সূর্যের সাথে তুলনা দেওয়া হয়, সূর্যের 13 লক্ষ ভাগের 1 ভাগ মাত্র আমাদের এই ছোট্ট পৃথিবী। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ সূর্য পৃথিবীর থেকেও কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। যাওয়ার সময় রাতের আকাশে দেখবেন খালি অনেক তারকা মিটিমিটি জ্বলছে, কোথাও কোথাও অনেকগুলো তারকা একসাথে দেখতে পাওয়া যায়। এগুলো হচ্ছে ছায়াপথ। ওই ছায়াপথের মাঝে যে সূর্যটা পৃথিবীর থেকেও 13 লক্ষ গুণ বড়, সেই 13 লক্ষ গুণ বড় সূর্যের চেয়ে কোটি কোটি গুণ বড় তারকা রয়েছে ওই ছায়াপথের মধ্যে। একটা নয়, দুইটা নয়, কোটি কোটি। সেখানে কয়টা ছায়াপথ কোন এক সময় বলেছিল বিজ্ঞানীরা 10,000, কোন এক সময় বলেছে 1 কোটি হবে, কোন এক সময় বলেছে কোটি কোটি। এখন বক্তব্য হলো সমগ্র পৃথিবীতে যেই পরিমাণ বালিকণা আছে, আমরা যেখানে বসছি এখানেও বালি আছে না নাই? যিনি জুতা পায়ে দিয়েছেন, জুতা ছেড়ে উপরে আসার সময় পায়ের সাথে 2-1টা বালি থাকে নাকি থাকে না? এভাবে সমগ্র পৃথিবীতে যেই পরিমাণ বালি আছে, প্রশান্ত মহাসাগরের তীরে অথবা ভিতরে, আটলান্টিকের তীরে তীরে, এমনকি যারা কক্সবাজারে গিয়েছেন লাবণী পয়েন্ট দিয়ে কি পরিমাণ বালি, বালির সমারোহ। এভাবে সমগ্র পৃথিবীতে যেই পরিমাণ বালি আছে, আজকের মহাকাশ বিজ্ঞানীদের বক্তব্য হচ্ছে তার চেয়ে বেশি পরিমাণ গ্রহ নক্ষত্র রয়েছে এই মহাশূন্যের মধ্যে। ওগুলোর মাঝে বিশাল সমারোহ মহাশূন্যের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন। তার মাঝে আমাদের পৃথিবীটাকে ছোট্ট একটু বালির টুকরার মতো দেখা যায়। এখানেই বোঝা যায় তাহলে এই মহাশূন্যের তুলনায় পৃথিবীটা তেমন কোনো হিসাবের মধ্যেই পড়ে না। এটা হচ্ছে দুনিয়ার জীবন। আখিরাতের জীবনটা এর চেয়ে ছোট নাকি অনেক বড়? কত বড়? যার শুরু আছে শেষ নাই। বলুন, শুরু আছে শেষ নাই। সেখানে যারা ইমানদার হয়ে উঠতে পারবে, আল্লাহ তাআলার ভাষায় তারাই হচ্ছেন সম্মানিত। কেমন সম্মান তারা পেয়ে যাবে? আমার বন্ধুগণ, আরো একটি উদাহরণ দিই। ঈমান মানুষকে কত সম্মানিত করে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে নবীজিকে মারতে এসেছিলেন, জানি কিনা ইতিহাস? নবীজিকে মারতে এসেছে, হাতে খোলা তরবারি নিয়ে প্রচন্ড উদ্যমের সাথে সে যাচ্ছে। নবীজির একজন সাহাবী, ইতিহাসে আমরা তার নাম পেয়েছি, হযরতে নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? নাঈম। তিনি দেখলেন খোলা তরবারি নিয়ে ওমর যেভাবে চলতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলিম নয়, খোলা তরবারি দিয়ে সে কাউকে না কাউকে হত্যা করার জন্য যাচ্ছে। নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন সেই যুগে খোলা তরবারি মানেই হচ্ছে কোনো দুর্ঘটনা ঘটাতে যাচ্ছে। এই দৃশ্য দেখে জিজ্ঞেস করলেন, ওমর কি হয়েছে, কই যাও? ওমর বলল, মুহাম্মদ কি ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছে। ইসলামের দাওয়াত দিয়ে ঘরে ঘরে ভেদাভেদ সে তৈরি করেছে। আজকে রওনা দিয়েছি তাকে এই তরবারি দিয়ে 2 টুকরা করে ফেলবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। হযরতে নাঈম বিচক্ষণতার পরিচয় দিয়ে চিন্তা করলেন তার যে মুড আছে, গতি আছে, থামিয়ে দেওয়া দরকার। তাৎক্ষণিক তিনি বলে ফেললেন, ওমর
মোহাম্মদকে তুমি শায়েস্তা করতে রওনা দিয়েছো, আগে নিজের ঘর সামলাও, খোঁজ খবর নিয়ে দেখো তোমার বোন আর ভগ্নিপতি মুসলিম হয়ে গেছে। এরপরে সে গেল, জানেন তো ঘটনা, যে কি করছে, শান্ত ছিল, বোন ভগ্নিপতি দুজনেরে মেরেছে সমানে। তার বোনের নাম ছিল, ছোট বোন, তার নাম ইতিহাসে পাওয়া যায় ফাতিমা। কি নাম? ফাতিমা বিনতে খাত্তাব। বোনকে আঘাত করে এক পর্যায়ে এমন আঘাত করেছে, বোনের মুখ ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছিল। সে অবস্থায় বোন ধিক্কার দিয়ে বললেন, ওমর, তোর মতো ওমর আমাদেরকে মারতে মারতে দুনিয়ার বুক থেকেও যদি বিদায় করে দেস, আমরা যে ঈমান এনেছি, তোর মতো ওমর ঈমান থেকে আমাদেরকে এক চুল দূরে সরাইতে পারবি না। এটা বলার পরে ওমর নিজে হতভম্ব হয়ে গেল। সাধারণত দুর্বল যখন সবলের উপরে অধিকার নিয়ে স্পষ্ট বার্তা দিয়ে দেয়, তখন ওই ক্ষমতাধর যত ক্ষমতাধরই হোক না কেন, তার পায়ের নিচে আর কি থাকে না, মাটি থাকে না। ওমর বনের এই উচ্চ আওয়াজে হতভম্ব হয়ে মাথায় হাত দিয়ে খাটের উপরে বসে যায়, শান্ত হতে চেষ্টা করে। দেখতেছিল যে বোনের মুখ বেয়ে দরদর করে রক্ত পড়তেছে। এক পর্যায়ে ওমরের চোখে পড়ল যে তারা এতক্ষণ পর্যন্ত কোরআনের একটা কপি পড়তেছিল, সেখানে লেখা ছিল কোন সূরা? সূরা তাহা। এখনকার মতো এত সুন্দর মসৃণ কাগজে কোরআন লেখার সুযোগ সে সময় ছিল না, কারণ কাগজই আবিষ্কার হয় না। লেখা হতো চামড়ায় অনেক কষ্ট করে, লেখা হতো পাথরে খোদাই করে, লেখা হতো এখনকার যে সিরামিক এগুলোর উপরে লেখা হতো, পাতায় লেখা হতো। তো সূরা তাহা লেখা ছিল চামড়ার উপরে। এই চামড়াটা মরানো ছিল, পড়ে আছে। ওমর দেখতে পেয়েছে, ধরতে গেল। বোন আগে খপ করে ধরে বলল, তুই অপবিত্র, ধরবি না। এক পর্যায়ে ওমর বলল, আমাকে বলো কি আছে তাতে, আমি একটু পড়তে চাই, দেখতে চাই। বোন বললেন, পবিত্ররা ছাড়া কেউ এই কোরআন ধরতে পারে না, অনুমতি নাই। পরে সে পবিত্র হলো। বুঝতে বোনের কাছ থেকে কপিটা নিল। এরাবিয়ান ওমর, কেউ পড়ানো লাগে না, নিজেই পড়া শুরু করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা মা أنزلنا عليك القرآن لتشقى তাহা, এই কোরআন তোমাকে কষ্ট দেওয়ার জন্য নাজিল করি নে, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, যারা ভয় করে, যারা আল্লাহকে ভয় করে, তাদের তাযকিরা হিসেবে, স্মরণিকা হিসেবে, তাদের জান্নাতের টিকেটের মতো আমি কোরআন দান করেছি। এবার পড়তে লাগলেন। ওমরের জন্য কলিজা শুকে আসতে শুরু করলো। এক পর্যায়ে সে চিন্তা করলো, কিরে, এই কোরআন নবীর উপরে নাজিল হওয়ার কারণে আমি তাকে আঘাত করার জন্য রওনা হয়েছে, অথচ কোরআনের বক্তব্য সম্পূর্ণ ব্যতিক্রম, তাকে কষ্ট দেওয়ার জন্য কোরআন নাজিল হয় নাই। আমার বন্ধুগণ, সূরা তাহা যখন পড়া শেষ হয়ে গেল, পড়ার মাঝে ওমর যখন নিজের ভুল বুঝতে পেরেছেন, সিদ্ধান্ত নিয়ে নিলেন সেও মুসলমান হয়ে যাবে। এক পর্যায়ে বলে দিল, কোনো ইগো আর কাজ করে না, হীনমন্যতার পরিচয় না দিয়ে বলে দিল, বোন রে, এই কারণেই তো তোদের এত ক্ষমতা, এই কারণেই তো তোদের এত শক্তি, তো আমাকেও নিয়ে চলো, আমি মুসলিম হয়ে যাব। সাথে সাথে তাদেরকে কোরআন পড়াচ্ছিলেন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সম্ভবত, আমার এখন নামটা মনে নাই। যখন ওমর ঢুকছে, তিনি ভয়ে দরজার আড়ালে চলে গিয়েছিলেন। তিনি বের হয়ে এলেন, বললেন, ওমর, তোমার কথা যদি সত্য হয়ে থাকে তাহলে সুসংবাদ শুনো। আমি নিজ কানে নবীজির মুখে শুনেছি, তিনি তোমার জন্য দোয়া করেছেন যে আল্লাহ, এই প্রেক্ষাপটে হয় হযরত ওমরকে অথবা আবুল হাকামকে, যে কোনো একজনকে তুমি ইসলামের জন্য কবুল করে ইসলামকে শক্তিশালী করে দাও। আমার মনে হচ্ছে সেই ব্যক্তি তুমি, তোমার জন্য দোয়া কবুল হয়ে গেছে।
বলার পরে হযরত ওমর আবেগ আপ্লুত হয়ে গেলেন, যেন উড়ে নবীজির কাছে চলে যাবেন। বোন ভগ্নিপতি সহকারে তাদেরকে বললেন, যত তাড়াতাড়ি সম্ভব হয় আমাকে নবীজির কাছে নিয়ে চলো। বোন ওমরের হাত ধরলেন, রওনা দিলেন নবীজির কাছে। নবীজি সেই সময়ে ছিলেন দারুল আরকামে, আরকামের বাড়িতে গোপনে লোকদেরকে দ্বীন শিখাতেন, কোরআন শিখাতেন। সেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে যখন কাছাকাছি চলে এলো, একজন দেখতে পেলেন যে ওমর আসতেছে। ওমর আসতেছে শোনার পরেই সেখানে পরামর্শ হয়ে যায়, যদি কোনো অসৎ উদ্দেশ্যে আসে তাহলে তাকে শায়েস্তা করা হবে। কে করবে? কিছুদিন আগে ইসলাম গ্রহণ করেছিলেন হযরতে হামজা। নবীজিকে বললেন, ভাতিজা আপনি ভয় পাবেন না, তার দায়িত্ব আমি নিয়ে নিলাম। তরবারি নিয়ে সামনে চলে এলেন। ওমর আসতেছে, নির্দ্বিধায় আসতেছে, কোনো ভয় নাই। হামজা বুঝতে পারলেন যে না রে, কোনো ক্ষতি করার জন্য যদি আসতো তাহলে তার হুঙ্কার থাকতো, দাপট থাকতো, সেটা তো দেখা যায় না। নবীজি উঠে এলেন। নবীজি আকবরী এসে বললেন, ওমর এখনো কি তুমি ইসলামের পথে আসবে না? সাথে সাথে ওমর মাথাটা নত করে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল বুঝতে পেরেছি, আমি সত্যিকার অর্থে আত্মসমর্পণের জন্য এসেছি, আমাকে আপনি মুসলিম বানিয়ে দেন। নবীজি বললেন, পড়ো ওমর, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওমর মুসলিম হয়ে গেলেন। ইসলাম গ্রহণের আগে ওমর ছিলেন তার বাবার উটের রাখাল। তিনি নিজেই বলেছেন, আমি আমার বাবার উটের রাখালি করতাম। দিনের বেলা উটকে ঘাস খাওয়াতাম, পানি পান করাতাম। যদি কোনোদিন ঠিক মতো পানি না পান করাতে পারতাম, খাওয়া যদি ঠিক মতো না খাওয়াতে পারতাম, সন্ধ্যাবেলা যখন উটগুলো নিয়ে বাড়িতে আসতাম আমাকে মাইর দিত। কে? তার বাবা। তার বাবা ছিলেন খত্তাব, খুব রুর মেজাজের, কড়া স্বভাবের মানুষ। সে ওমর যখন ইসলাম গ্রহণ করলেন, এক পর্যায়ে নবীজির ইন্তেকালের পরে খলিফা হলেন হযরতে আবু বকর। হযরতে আবু বকরও বেশি দিন খলিফার দায়িত্ব পালন করতে পারেন নাই। খেলাফতের মাত্র 2.5 বছরের ব্যবধানে তিনিও ইন্তেকাল করলেন, মারা গেলেন। আবু বকরের পরে খলিফা কে হলেন? জবান ছেড়ে বলুন, কে হলেন? হযরত ওমর খলিফা হয়ে গেলেন। সেখানে বিরাট ঘটনা আছে। হযরত ওমরকে খলিফা বানানোর জন্য নির্বাচন কমিশনের দায়িত্ব পেলেন হযরতে আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মক্কা মদিনার অলিতে গলিতে হেঁটে হেঁটে মানুষের মতামত নিয়েছেন যে আবু বকরের পরে কে খলিফা হবে। সবার মতামত তিনি এটাই পেলেন, আবু বকরের পরে খেলাফতের দায়িত্ব পালনের একমাত্র যোগ্য ব্যক্তি হচ্ছেন কে? হযরতে ওমর। ঘোষণা দিয়ে দেওয়া হলো, তিনি খলিফা হয়ে গেলেন। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। ইতোমধ্যে আমাদের প্যান্ডেলটা ভরপুর হয়ে গেছে, বলি আলহামদুলিল্লাহ। কিছু ভাইয়েরা পিছনে দাঁড়ানো রয়েছেন, আপনারা একটু শব্দ না করে যেখানেই ফাঁকা জায়গা দেখেন বসে যান। আমরা একটু আপনাদের জন্য কয়েক মিনিট সময় ছেড়ে দিচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহ। জবান ছেড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। একটু পানি দিতে হবে, নাম পানি হইলে ভালো, নাম পানি, বোতল পানিটা ভালো। এই চেয়ারে একজন চলে আসেন পিছনে। সভাপতি সাহেব কই? আচ্ছা বসে বসে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটু জবান ছেড়ে
লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি আরশে থাকো প্রভু, আমরা জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না। বাস্তব নাকি অবাস্তব? আমরা কার গোলাম? একমাত্র দুনিয়ার অন্য কারো গোলামি আমরা করি না। আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর মুসলিম হয়ে গেলেন। খলিফা যখন হলেন, খেলাফতকালীন সময় একবার তিনি মুসলিম জাহানের সেই সময়ের যারা সাহাবী ছিলেন, সাহাবীদের বিরাট একটা অংশ সহকারে হাজী সাহেবদেরকে নিয়ে হজ করার জন্য মক্কাতে এলেন। হজ কাজ শেষ করে লক্ষ লক্ষ হাজী সাহেব সহকারে যখন তিনি মক্কা থেকে মদিনার দিকে রওনা দিলেন, এক জায়গায় গিয়ে তিনি উট নিয়ে দাঁড়িয়ে গেলেন। তিনি উটের উপরে ছিলেন। যখন দাঁড়িয়ে গেলেন, পিছনে লক্ষ লক্ষ হাজী সাহেব। ওমর দাঁড়িয়ে যাওয়ার কারণে জ্যামের তৈরি হয়ে যায়। লোকেরা জিজ্ঞেস করলেন, ওমর দাঁড়িয়ে গেলেন কেন? খলিফা কেন দাঁড়ালেন? ওমর বলে উঠলেন, দেখো, এই সেই জায়গা। এক জায়গায় তিনি এভাবে হাতে ছড়িটা নিয়ে বললেন, এই সেই জায়গা। ইসলাম গ্রহণ করার আগে আমি এখানে আমার বাবার উট চড়াতাম, উটের রাখাল ছিলাম। সেখানে এমন হতো, মাঝে মাঝে ঠিক মতো যদি উটকে আমি পানি না পান করাতে পারতাম, আমি যদি উটকে ঠিক মতো খাবার দিতে না পারতাম, সন্ধ্যা হলে পরে আমার বাবা আমাকে মারতো, আমার গায়ে হাত তুলতো। কিন্তু ঈমানের কারণে, ইসলামের কারণে আল্লাহ তাআলা আমার মর্যাদা আজকে এত বেশি দিয়েছেন। আমার উপরে কথা বলতে পারে আকাশের নিচে, জমিনের উপরে কেউ না। জবানটা ছেড়ে বলুন আল্লাহু আকবার। তাহলে ঈমানের কারণে মর্যাদা বাড়ে না কমে? আসতে বলুন, বাড়ে না কমে? এই ঈমানের বিষয়ে অটল অবিচল থাকতে হবে। এবং আল্লাহর ওয়াদা কত সত্য, যার ঈমানের সুযোগ হবে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিবেন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সেই ঈমানের উপরে আমৃত্যু আমরা থাকতে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? ঈমানের পথে যত বাধা আসুক না কেন, বাধার পাহাড় হলো আমরা মারিয়ে ঈমানের উপরে থাকবো। জোরে বলে ইনশাআল্লাহ। এই ঈমানের উপরে যারা থাকবে, আল্লাহ তাআলার ওয়াদা হলো, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা ঈমান আনয়ন করবে আল্লাহ তাআলা তাদের মর্যাদা বাড়িয়ে দিবে। আমি ছোট্ট দুটো উদাহরণ দিলাম, হযরতে বেলাল আর হযরতে ওমর। এবার এই যুগের একটু উদাহরণ দেখুন। দেশে দেশে যারা ঈমানদার আছে তাদের মর্যাদা কম না বেশি? আসতে বলুন না, কম না বেশি? আফগানিদের দিকে তাকান। আফগানিস্তানে 20টা বছর পর্যন্ত আমেরিকা
আক্রমণ করেছে, আঘাত করেছে, সেখানকার ইমানদার মুসলিমদেরকে সন্ত্রাসী গালি দিয়েছে, দেয় নাই? সেই ইমানওয়ালাগুলো তাদের কোনো গালিতে তোয়াক্কা না করে, কোনো অপবাদের কাছে মাথা নত না করে যুদ্ধ চালিয়ে গিয়েছে। আজকে আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করেছে। এবং কি বিজয়! অবাক করা বিষয়, ভঙ্গুর হয়ে যাওয়ার কথা 20 বছরের যুদ্ধ চালিয়ে। যেমন আমাদের বাংলাদেশে মাত্র 9 মাসের যুদ্ধ ছিল, এতেই কি ভয়াবহ অবস্থা ছিল। সেখানে 20 বছর যুদ্ধ করেছে, কাদের সাথে? তাও আমেরিকার সাথে। 20 বছরের যুদ্ধের পরে বিজয়ের মধ্য দিয়ে যখন তারা দেশটা পেল, আমাদের দেশের কিছু নাস্তিক বলছিল যে এদের আর কিচ্ছু নাই, থাকবে না, এরা ভেনিশ হয়ে যাবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি দিন দিন তাদের মুদ্রার মান বেড়ে যাচ্ছে। বাড়াই দিচ্ছেন কে? আসতে বলবেন না কে? এরপরে কি পরিমাণ বরকত যে শুরু হয়েছে কল্পনাতীত। তার মানে হচ্ছে ইমানদাররা যদি নেতৃত্বে চলে আসে, তাদেরকে নেতৃত্ব দিয়ে সম্মান বাড়িয়ে দেন কে? আল্লাহ। তাদের টাকার মান বেড়ে গেছে। অথচ আমাদের দেশ এত দীর্ঘ বয়সী একটা দেশ, 53 বছর প্লাস বাংলাদেশের বয়স, টাকার মান দিন দিন বাড়ে না কমে? হ্যাঁ, বাস্তব তো, বাড়ে না কমে? দ্রব্যমূল্যের দাম, হ্যাঁ, একটা উদাহরণ দিলে, তিক্ত উদাহরণ, বাস্তবিক উদাহরণ, বাস্তবিক উদাহরণ দিলে তো বুঝতে সহজ, এজন্য দিলাম, কিছু মনে নেবেন না তো। শুধু তাই না, আমাদের দেশে দিন দিন দুর্নীতি বাড়ে না কমে? আস্তাগফিরুল্লাহ। কিন্তু সেখানে দুর্নীতি শূন্যের কোঠায়, সেখানে দ্রব্যমূল্যের দাম কমে গিয়েছে, টাকার মান বেড়ে গিয়েছে। তারা স্বাধীনতার পরে, স্বাধীনতা লাভের পরে বিবিসির এক সাংবাদিক এক ট্রাক ড্রাইভারকে প্রশ্ন করেছে যে ইমানদার তালেবানরা ক্ষমতায় আসার কারণে এখন আপনাদের কি অবস্থা? সে উচ্ছ্বাস প্রকাশ করেছে, বললেন, শোনেন, আমি কাজাকিস্তানের সীমান্ত থেকে আফগানিস্তানের রাজধানীতে ট্রাক নিয়ে এসেছি গত রাতে। এর আগে যখন আমি আসতাম জায়গায় জায়গায় টোল দিতে হইতো, সাদা দিতে হইতো। আর এই রাতে অমুক সীমান্ত থেকে আমি রাজধানীতে এসেছি, কোথাও 1 পয়সা টোল দেয়া লাগে না, সাদা দেয়া লাগে না। সুবহানাল্লাহ বলবেন না? আর আরেকজন, তাও এক বিবিসি সাংবাদিক, তাদের মতামত উল্লেখ করেছে। ভারতের কয়েকজন সাংবাদিক এরপরে ওই যে নাট্যকার আটকা পড়েছিল তালেবানের হাতে, যেদিন তারা স্বাধীন হয় সেদিনে। পরবর্তীতে 5-7 দিন পরে তাদেরকে ছেড়ে দেয়। যখন ইন্ডিয়ান বিমানবন্দরে তারা নেমেছেন, সাংবাদিকরা এসে ধরছে যে আপনাদের কোনো অসুবিধা হয়েছে কিনা, কি অবস্থা, এই দেশটা আর আছে কিনা। তারা অবাক করা তথ্য দিল, বলল সে দেশ আছে মানে নিউজ শুনেন। এই গত সপ্তাহ আমরা কাবাব খেতাম, কাবাবে ঠিকমতো গোশত দিত না, ফাঁকিবাজি করতো। যেই দামে খেতাম, ওরা 1 সপ্তাহ আসার পরের ঘটনা হচ্ছে এই, এখন সেই কাবাবের মান বেড়ে গেছে কিন্তু দামও কমে গেছে। সুবহানাল্লাহ। এর কারণ কি বলেন তো? শুধুমাত্র আল্লাহর প্রতি ঈমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হবে যেখানে ঈমানদাররা দায়িত্বে থাকেন, সেখানের মানুষেরই সুযোগ সুবিধা বেড়ে যায়। বাড়াইয়া দেন কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন এভাবে, লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদবাসী, গ্রামবাসীরা ঈমান আনতো আল্লাহর প্রতি, আমানু ওয়াত্তাকাউ, এবং আল্লাহকে যথাযথ ভয় করত, তাহলে আমি তাদের জন্য আসমান আর জমিনের বরকতের সব দরজাগুলো খুলে দিতাম। বরকত কার পক্ষ থেকে আসে? নাকি নিজের টাকার উপরে বরকত, ক্ষমতার উপরে, চাকরির উপরে, ব্যবসার উপরে? বরকত কার পক্ষ থেকে? ছোট্ট একটু উদাহরণ দেখুন। আমাদের দেশে এই যে আমের মৌসুম আসতেছে, গত বছরে যেই গাছে 100 আম হয়েছে, এমনও গাছ হয় যে এই বছরে সেটাতে একটা আমও নাই। ঘটনা আছে না? না এরকম। আবার গত বছরে যেই কাঁঠাল গাছে কোনো কাঁঠাল ধরে না, এবারে দেখা যায় 20-25টা হয়েছে। কে দেন? কথা বলো, নাকি প্রকৃতি দেয়? কে দেন? আল্লাহ। তিনি চাইলে শূন্য থেকে বিরাট কিছু দেন, আবার বিরাট কিছু থেকে জিরো বানিয়ে দেন। এটা কার ক্ষমতা? তো ঈমান মানুষের বড় সম্পদ। ঈমান যে আনবে তার মর্যাদা বেড়ে যাবে।
এই বিষয়ে আরো অনেক কথা বলা দরকার, আমি এত কথা বলবো না। শুধু এখান থেকে আহ্বান রাখবো, এখন থেকে ঈমান রাখবো কার উপরে? আল্লাহর উপরে ভরসা রাখুন, কোনো কিছুতে আর অভাব হবে না। আর দুনিয়ার মানুষের উপরে ভরসা রাখবেন, যেমন ভাই ভাইয়ের উপরে ভরসা রাখছে, ভাই গেছে বিদেশে, যে ভাই স্যার আমি চলতেই পারি না, আমি ভাইয়ের উপরে নির্ভরশীল। সময়ের ব্যবধানে দেখা যায় যে ভাইয়ের অ্যাকাউন্টে যত টাকা দিছে এগুলো দিয়ে নিজে জমি জমা কিনে, ভাইয়ের সাথে কোনো সম্পর্ক নাই, মোবাইল ধরে না। এরকম ঘটনা আছে না নাই? এর কারণ কি? কারণ হচ্ছে সে ভাইয়ের উপরে নির্ভর করেছে, নির্ভর করে না কার উপরে? এজন্য হাতে হারিকেন, হাতে কি হারিকেন। বাস্তব। হ্যাঁ আমার বন্ধুগণ, আরো একটু উদাহরণ দেই। স্বামী স্ত্রীর গুণে গুণান্বিত, স্ত্রীর গুণে এত বেশি আকৃষ্ট হয়েছে, স্ত্রীর প্রতি দরদ দেখা দেখি মায়ের সাথে সম্পর্ক কাটা, বাবার সাথে সম্পর্ক নাই, স্ত্রী যেভাবে বলে সেভাবেই শোনে। এরকম বউ পাগল স্বামী আছে না নাই? এক পর্যায়ে বলতো এরকম, আমার স্ত্রীর উপরে আমি সব সময় নির্ভর করি, আমার স্ত্রী আমার জান। সময়ের ব্যবধানে দেখা যায় সে বেচারা 5 দিনের জন্য ঢাকা গেছে, এই 5 দিনের মাথায় বউ আরেকজনের সাথে ভেগে গেছে। ঘটনা আছে না নাই? এই যে ভয়াবহ পরিস্থিতির সে মুখোমুখি হলো, কারণ কি? কারণ হচ্ছে অতি বেশি সে ভক্তি দেখিয়েছে, আর যেখানে আল্লাহর উপরে নির্ভর করার কথা ওখানে নির্ভরশীল ছিল না। এজন্য সবার সামনে আল্লাহ তাআলা তাকে অপদস্থ করে দিলেন। এজন্য সব কাজে আমরা নির্ভর করব কার উপরে? আল্লাহর উপরে নির্ভর করে। এবার স্ত্রীর বিষয় বলুন যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমি আমার স্ত্রীকে বিশ্বাস করি, এবং আল্লাহর কাছে বলুন আল্লাহ তাকে বিশ্বস্ত রাখুন। ঠিক আছে কিনা? ভাইকে আপনার মনে হয় নির্ভরশীল, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন যে আল্লাহ আমাকে একটা নির্ভরশীল ভাই দিয়েছেন, যেন তার উপরে নির্ভর করা যায়, তাকে সেই মানের আপনি যোগ্যতা দান করেন। কিন্তু সবটুকু তার উপরে ছেড়ে দেওয়ার সুযোগ নাই। এজন্য সর্বাবস্থায় যে আল্লাহর উপরে নির্ভর করবে, তাওয়াক্কুল করবে, আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দেন, পার করে দেন। কোরআনের বক্তব্য, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহ তার উদ্ধারের পথ বের করে দেন। মাঝে মাঝে এমন হয়, যেমন আগামীকাল 10,000 টাকা লাগবে, কোনো বন্দোবস্ত নাই, রাতের বেলা স্ত্রীর সাথে পরামর্শ করলেন, স্ত্রী যদি নেককারিনী হয়, যখন কোনো পথ নাই তখন স্বামীকে বলে দেয় অসুবিধা নাই, আল্লাহর উপরে তাওয়াক্কুল। স্বামী বেচারা খুশি হয়ে যায়, সকালবেলা দেখা যায় এমন পথ বের হয়ে যায় যে 10,000 টাকা লাইন হয়ে গেছে। কিন্তু আল্লাহর উপরে যদি নির্ভর না থাকে তাহলে তখন স্ত্রী বলে যে তোমারও উপায় নাই, আমারও উপায় নাই, চলো বিষ আছে খেয়ে নেই। এরকম ঘটনা আছে না নাই? ঋণ দিতে না পেরে গলায় রশি লাগিয়েছে, আত্মহত্যা করেছে। অর্থাৎ ঈমান যার নাই, আল্লাহ তাআলা তাকে এভাবে অবদস্থ করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেন। সম্মানিত হাজিরিন, এবারে দ্বিতীয় পয়েন্টে চলে যেতে চাই। আরেক শ্রেণীর মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। আল্লাহ তাআলার ভাষায় ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আরেক শ্রেণীর মর্যাদা তিনি বাড়িয়ে দেন। তারা কারা? যারা উতুল ইলমা, যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, যারা জ্ঞান অর্জন করতে পেরেছে, জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ তাআলা তাদেরও মর্যাদা বাড়িয়ে দেন। এরা কারা শুনতেছেন আপনারা? তারা কারা? 1 নম্বরে যারা কোরআনের জ্ঞান অর্জন করেন, যারা বলুন না সুবহানাল্লাহ। কোরআনের জ্ঞান যাদের অর্জিত হয়, যারা অর্জন করতে পারে, তাদের সম্মান বাড়ে না কমে? আসতে বলবে না, সম্মান বাড়ে না কমে? একটু উদাহরণ দেখুন। এই সমাজে আলেম ওলামা যারা কি জ্ঞান অর্জন করেছে? কোরআনের জ্ঞান। সম্মান বেশি না কম? আসতে বলো না, বেশি না কম? অনেকে মনে করতো যে আলেম ওলামাদের কোনো ভাতই নেই। এমনও বহু অতীতের মুরব্বীদের কাছ থেকে আমরা শুনছি যে সন্তানকে মাদ্রাসায় পড়াতে দেয় না, যে খাইব কই থেকে ফলায়। কিন্তু তাদের বাবা মা ওই লোকদের কথায় কর্ণপাত না করে মাদ্রাসায় দিয়েছে, সন্তান কোরআন হাদিস শিখেছে, বড় আলেম হয়েছে। এখন আল্লাহ তাআলা তাকে এত সম্মান দিয়েছে, ঠিকই ভাত খাওয়ার সময় পায় না, কারণ এর চেয়ে অনেক ভালো খাবার প্রতিবেলা আল্লাহ তার ব্যবস্থা করে দিয়েছে। ঘটনা আছে না নাই? আসতে বলুন, আছে না নাই? সুবহানাল্লাহ। আর এটা তার ওয়াদা, যাদেরকে জ্ঞান দান করা হবে
কোরআনের নলেজ যারা অর্জন করবে আল্লাহ তাআলা তাদের মর্যাদা বাড়িয়ে দিবে। সেক্ষেত্রে আপনাদের সৌভাগ্য যে এখানে যে মাদ্রাসাটি হয়েছে পাইকপাড়া কাজী আলফাজউদ্দিন জামে মসজিদ এবং সাথের যে মাদ্রাসা, এই মাদ্রাসায় জ্ঞান অর্জনেরই আপনারা আয়োজন করেছেন, আলহামদুলিল্লাহ বলুন। এতে ইজ্জত আপনাদের বাড়লো না কমলো? এখানে যদি এটা না দিয়ে সাপোজ একটা স্কুল দিয়ে দিতেন, কোন স্কুলে কোনোদিন সেই স্কুলের টিচাররা মিলে একটা ভালো মাহফিল করছে আর আপনাদেরকে এনে সম্মানিত করছে, এরকম রেকর্ড কি আছে? হ্যাঁ, চোখের সামনে এখনই দেখতে পাচ্ছেন। কিয়ামতের দিন হাতে হারিকেন, সেও ইয়ানাফসি ইয়ানাফসি, আমনও ইয়ানাফসি ইয়ানাফসি। আর এই জাতীয় প্রতিষ্ঠানগুলোকে যারা প্রমোট করছেন, এগুলোর জন্য সময় শ্রম দিচ্ছেন, অর্থ খরচ করছেন, সুসংবাদ গ্রহণ করুন। এখন যেমন সম্মান বোধ করছেন, আদালত আখিরাতে আরো সরাসরি সম্মান পেয়ে যাবেন। সম্মান দিবেন কে? সুবহানাল্লাহ। এরপরে একটি হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সন্তান কোরআন শিখবে, সে অনুযায়ী আমল করবে, কিয়ামতের দিন উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামতের দিন যেদিন নবীগণ পর্যন্ত বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, এক ভয়াবহ দিন হচ্ছে কিয়ামতের দিন। সাউন্ডটা আরেকটু ক্লিয়ার করে দেন তো একটু। কিয়ামতের সেই ভয়াবহ দিনে নবীগণ পর্যন্ত সেদিন পেরেশান হয়রান থাকবেন, কি যেন হয়ে যায়। সে ভয়াবহ দিনে আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আহ্বান করবেন, দুনিয়াতে যারা কোরআন শিখেছে, সেই অনুযায়ী আমল করেছে, তাদের অভিভাবকেরা কোথায়? ফেরেশতাগণ তাদের অভিভাবকদেরকে উপস্থিত করবেন। আল্লাহ তাআলা সবার সামনে তার বাবা এবং মাকে দুইটা নূরের টুপি পরিধান করিয়ে দিবে। এই দিয়ে হাসরের ময়দান যেন উদ্বোধন হবে। আল্লাহু আকবার বলুন। এমন নূরের মুকুট পরানো হবে, নবীজি বলছেন ওই নূরের মুকুটের মধ্যে এমন আলোকোজ্জ্বল ব্যবস্থাপনা থাকবে, পুঁতি থাকবে, তার আলোতে এত বেশি আলোকিত হয়ে যাবে, চাঁদ সূর্যের চেয়েও ওই মুকুটের আলো বেশি থাকবে। লোকেরা বলা বলি করবে, এরা কারা যাদেরকে এত সম্মান দেওয়া হলো? তখন একজন আরেকজনকে বলবেন, এরা তারা যারা দুনিয়ার জীবনে তাদের সন্তানদেরকে কোরআন শিখিয়েছিলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য সন্তানদেরকে আত্মবিশ্বাসী হয়ে কোরআন শিখান, ইনশাআল্লাহ সম্মান আপনার বেড়ে যাবে। দুনিয়া সম্মান দিতে পারুক আর না পারুক, আপনার সম্মান দিবেন কে? আল্লাহ। সেই কথাটাই তিনি বললেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এখানে দারাজাত শব্দ ব্যবহার করা হয়েছে। এক বচন হচ্ছে দরজা, এই যে আমরা যে দরজা বলি, এগুলো আরবি শব্দ, এটা আরবি শব্দ। বহু বচন দারাজাত। শুধু একটা সম্মান দিবেন না, অসংখ্য অগণিত দিক থেকে আল্লাহ তাআলা সম্মান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবে জ্ঞান অর্জনের তৌফিক দান করুন। আর সত্যিকার অর্থে জ্ঞান অর্জন যারা করে তাদের মর্যাদা কম না বেশি? একটু আপনার এলাকায় দেখবেন, দুই ফ্যামিলির লোক ছিল দুই বাড়িতে। এক বাড়ির লোকজনের টাকা পয়সা অঢেল ছিল, সম্পদ ছিল, শুধু পোলাপানগুলো কোরআন হাদিস শিখে নেয়, পড়াশোনা করে নেয়। আরেক বাড়িতে এত টাকা পয়সাও ছিল না, সম্পদও ছিল না, কিন্তু সেই বাড়ির লোকজন সন্তানগুলোকে পড়াতে চেষ্টা করেছে। দুই তিন যুগ পরে যদি কম্পেয়ার করেন, তাহলে সম্মান কাদের বেশি বলেন? আপনাদের দেখা বাস্তবিক বিষয়টা বলুন, কাদের বেশি? যারা কোরআন শিখেছে, পড়াশোনা করেছে। বাস্তব না অবাস্তব? এটা দুনিয়াতেই দেখা যায়। সুবহানাল্লাহ। এর কারণ কি? কারণ হচ্ছে এটা আল্লাহর ওয়াদা, যারা জ্ঞান অর্জন করবে আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন। এবার আমি ছোট্ট ছোট্ট দুই তিনটা উদাহরণ দেব। এক, আপনাদের এখানে যে মসজিদ আছে, মসজিদে ধরেন ফজরের সময়ে 100 মুসল্লি একত্রিত হলেন। সেখানে 100 মুসল্লির মাঝে একজন আছেন আলেম, আর 99 জন হলেন জেনারেল শিক্ষিত। বলেন তো সম্মানের জায়গাটা সেখানে কে পাবে? হ্যাঁ, কে পাবেন? আলেম পাবেন। 100 জনের মাঝে ওই একজনকে আল্লাহ সম্মান দিয়ে বুঝিয়ে দেন যে সে জ্ঞান অর্জন করার কারণে সবার মাঝ থেকে তার মর্যাদা বাড়িয়ে দেওয়া হলো। এবার জোহরের সময় হয়তোবা 1000 লোক একত্রিত হয়েছে কোনো অনুষ্ঠানে, সেখানে এমপি সাহেব এসেছেন, মন্ত্রী আছে, সেখানে বড় বড় ব্যবসায়ীরা আছে, রাজনীতিবিদেরা আছে, অনেক কিসিমের মানুষ এসেছে, কিন্তু আলেম আছে একজনই। সম্মানের জায়গা কার? এমপি সাহেবের। হ্যাঁ,
নামাজ কে পড়াবেন? কেন? নামাজ তো পড়ানোর কথা যিনি নেতা তিনি। কে পড়ান? কেন পড়ান? কোরআনের এই আয়াত হচ্ছে এই জাগতিকভাবে ব্যক্তিগতভাবে তার টাকা পয়সা না থাকতে পারে, ভালো একটা গাড়ি না থাকতে পারে, বাড়ি না থাকতে পারে, কিন্তু সবার মাঝ থেকে তারই আল্লাহ তাআলা সম্মানের জায়গাটা দিয়ে দেয়। জবানটা ছেড়ে বলুন সুবহানাল্লাহ। আরেকটা উদাহরণ দিই ফার্স্ট টাইম, সেটা হলো আমাদের দেশে প্রতি ঈদে জাতীয় ঈদগাহে ঈদের সালাত আদায় করা হয়। জাতীয় ঈদগাহ কয়টা? একটা। কোথায় আছে এটা বলেন তো? হ্যাঁ, ঢাকাতে। কোথায়? হাইকোর্টের দক্ষিণ পাশে না? হাইকোর্টের দক্ষিণ পূর্ব পাশে জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি নামাজ পড়েন, সচিবগণ নামাজ পড়েন, মন্ত্রীগণ, বিভিন্ন বাহিনীর প্রধানেরা সহকারে রাষ্ট্রের উচ্চপদস্থ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগণ সেখানে ঈদের সালাত আদায়ের জন্য বিভিন্ন প্রোটোকল নিয়ে হাজির হয়ে যান। আর সেখানে ইমাম সাহেবও আসেন, তার এত প্রোটোকল নাই। কিন্তু যখন খুতবার সময় হয়, মূল যে আসনটা, সম্মানের জায়গাটা, সেখানে এই জায়গাটা অলঙ্কৃত করেন কে? রাষ্ট্রপতি না ইমাম সাহেব? কেন? কারণ আল্লাহর ওয়াদা হচ্ছে যাকে জ্ঞান দান করা হয় তার মর্যাদা বেড়ে যায়। এই জন্য গোটা জাতির সামনে আল্লাহ তাআলা তাকে ওখানেও সম্মানিত করেন। সুবহানাল্লাহ। এটা দুনিয়াতে ছোট ছোট কিছু উদাহরণ। মূল সম্মান দুনিয়াতে না আখিরাতে? আসতে বলবেন না, দুনিয়াতে না আখিরাতে? সুবহানাল্লাহ। এজন্য জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। আমি একটি বিষয় জানতে চাই আপনাদের কাছ থেকে, কে কে আছেন যে হুজুর আমি কোরআন শিখেছি? একটু হাত তুলুন, আমি দেখে যেতে চাই। কোরআন শিখেছেন, ছোটবেলায় শিখেছেন, অসুবিধা নাই, এখন পড়তে পারেন আর না পারেন কিন্তু শিখেছেন। কে কে হাত তুলুন? মাশাআল্লাহ। কত পার্সেন্ট হবে? 50 হবে? 50 হবে না? হাত নামান যারা শিখেছেন, অভিনন্দন। অটো আল্লাহ তাআলা আপনার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। কিন্তু যারা শিখেন নাই, মর্যাদাগত দিক থেকে দোস্ত আমি কোরআন দিয়ে বলে যাচ্ছি, আপনি পিছিয়ে আছেন। এই পিছিয়ে থাকতে চাই আর আমরা? এবার পিছিয়ে থাকবেন আপনি? তাহলে কি করতে হবে? কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। শিখার কোনো বয়স নেই, শিক্ষার জন্য কোনো বয়সের ফ্রেম আল্লাহ দেন নাই। মৃত্যু পর্যন্ত শিক্ষার সুযোগ আছে না নাই? নবীজির অনেক সাহাবী ছিলেন, ইসলাম যে সময় গ্রহণ করেছেন ওই সময় তার বয়স ছিল 100 বছর। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির একজন বয়সী সাহাবী, তার নাম হচ্ছে হযরত সালমান আল ফারসি। 100 বছরের পরে যা ইসলাম গ্রহণ করেছে, কিন্তু সেই বয়সেও তিনি কোরআনের হিফজ করতে চেষ্টা করেছেন। আপনার বয়স আর কত হয়েছে এখন? 100 বছর একজনের হয়েছে না? কারোই 100 বছর হয় না। সম্মানিত হাজিরিন, শুধু তাই না, নবীজির প্রিয় সাথী, নবীজির শ্বশুর, ইসলামের প্রথম খলিফা আবু বকর কত বছর বয়সে ইসলাম গ্রহণ করেছে বলেন দেখি? তিনি যেই সময় ইসলাম গ্রহণ করেছেন বয়স প্রায় 37.5 বছর ছিল। কত বছর? সেই বয়সে ইসলাম গ্রহণ করে আবু বকর কোরআন হাফেজ হয়েছেন, কোরআন হিফজ করেছেন। সুবহানাল্লাহ। এই বয়সে যদি তিনি কোরআন হিফজ করতে পারেন, আমাদের দ্বারাও কোরআন ভালো করে শেখা এই বয়সে সম্ভব নাকি সম্ভব নয়? এজন্য আমার সাথে ওয়াদাটা আপনারা করতে পারবেন কিনা যারা কোরআন শিখেন নাই, যে হুজুর ইনশাআল্লাহ কোরআন শিখবো? কারা কারা শিখতে পারেন হাত তুলে এবার দেখান তো। না, সবাই দেখাতে হবে। পারবেন কিনা ইনশাআল্লাহ? যদি পারা যায়, আজকের আলোচনাটা আমি মনে করব যে যারা আয়োজন করেছেন তাদের আয়োজনটা সার্থক হয়েছে। জোরে বলে ইনশাআল্লাহ। আপনি কি চান না আপনার মর্যাদাটা বাড়ুক? আপনি কি চান না? আপনি কি চান না যে আপনি আল্লাহর সাথে কথা বলেন? আপনি কি চান না যে পরকালে আল্লাহ তাআলা ডেকে বলেন যে গোলাম তুমি কোরআন শিখেছো কষ্ট করে, বুড়ো বয়সে যাও মাফ করে দিলাম? এটা কি আমরা চাই না? তাহলে কোরআন শেখার জন্য সিদ্ধান্ত গ্রহণ করুন। আগামী মাসটা হচ্ছে রমাদান মাস। রমাদান মাস কিসের মাস? কোরআনের মাস। কিসের মাস? কোরআনের মাস। এক কথায় কিসের মাস? কোরআনের মাস। আল্লাহ তাআলার ভাষায় আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান মাস উনসিলা ফীহিল কোরআন। কেন? হুদাল লিন
লিন্নাস, সব মানুষের হেদায়েতের জন্য রমাদানে কোরআন নাজিল করা হয়েছে। রমাদানের মর্যাদা কত? এখন আমরা একটা টাকা দান করলে হয়তোবা এক টাকা আল্লাহ 10 গুণ দান করবেন, কিন্তু রমাদানে যদি 1 টাকা দান করি কত টাকার সওয়াব? 70 টাকার। এখন 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের, অথবা আল্লাহ তাআলা দয়া করলে 10 ওয়াক্তের সওয়াব পাবো। রমাদানে যদি 1 ওয়াক্ত পড়তে পারি কয় ওয়াক্তের সওয়াব? 70 ওয়াক্তের সওয়াব পেয়ে যাব। সুবহানাল্লাহ। রমাদানে দোয়া কবুল হয়। রমাদানের কত ধরনের মর্যাদার কথা কোরআন হাদিসে এসেছে। এর কারণ কি যদি প্রশ্ন করি, শুধুমাত্র কেবলমাত্র এর কারণ হলো রমজানে কোরআন নাজিলের কারণে আল্লাহ রমাদানের মর্যাদা বাড়িয়ে দিয়েছে। রমাদানের একটা রাত আছে যে রাতের মর্যাদা 1000 মাসের চেয়েও বেশি। আল্লাহ তাআলার ভাষায় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জবানটা ছেড়ে বলুন সুবহানাল্লাহ। এই যে আজকে একটা রাত যাচ্ছে, এই রাতের মর্যাদা 1 রাতি, কিন্তু রমাদানের যদি লাইলাতুল কদরের রাত হয়ে যায়, ওই রাতের মর্যাদা ব্যক্তির জন্য আল্লাহ তাআলা 1000 মাসের চেয়েও বেশি বরাদ্দ দিয়ে দেয়। কারণ কি? আল্লাহ তাআলা বলেন আমি এই কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছি। আবার তিনি প্রশ্ন করেছেন তুমি কি জানো ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের মর্যাদা 1000 মাসের চেয়েও বেশি। কেন? কারণ সেই রাত্রি আল্লাহর কোরআন দুনিয়াতে এসেছিল। জবানটা ছেড়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআনের কারণে যেহেতু রাতের মর্যাদা বেড়ে গেছে, মাসের মর্যাদা বেড়ে গেছে, সেই কোরআনটা আমরা যদি শিখতে পারি আমাদের মর্যাদাও বাড়বে নাকি কমবে? ইনশাআল্লাহ বেড়ে যাবে। আপনি বুঝতে পারবেন যে ছিলেন কোথায়, আল্লাহ তাআলা নিয়ে এসেছেন কোথায় ইনশাআল্লাহ। এজন্য আমি বিনয়ের সাথে আহ্বান রেখে যাই, কোরআন শিখবেন, পারবেন তো ইনশাআল্লাহ। হয়তো আপনাদের সাথে এরপর আর দেখা নাও হতে পারে, কিন্তু আপনার কাছে আমানত রেখে গেলাম, আল্লাহর কোরআনটা শিখবেন। আর আমাদের সৌভাগ্য যে আমাদের কাছে আলেম ওলামারা আছেন এখনো। এমন একটা দিন আসতে পারে আলেমদেরকে আর পাওয়া যাবে না। কিয়ামতের আগে এভেলেবেল আলেমরা মারা যাবেন, জেলে আটকানো হবে, এরপরে হয়তো তাদেরকে হত্যা করা হবে। সেই প্রেক্ষাপটে মানুষরা তখন দলে দলে পথভ্রষ্ট হয়ে যাবে, দিন শিখতে পারবে না। মানুষরা লোকদের কাছে ফতোয়া জানতে চাবে, নেতারা বসে থাকবে চেয়ারে, যে তার কাছে ফতোয়া জানতে যাবে, এখন সে নিজেই তো জানে না, নিজেই পথভ্রষ্ট। তখন লোকদেরকে ফতোয়া দেবে কিন্তু উল্টাপাল্টা, যার কারণে সেও ধ্বংস হবে, ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাবে। সেই দিন আসার আগে আলেমদেরকে আপনারা শ্রদ্ধা করুন, আলেমদের কাছ থেকে কোরআন জেনে নেন, কিসমত খুলে যাবে। খুলে দিবেন কে? এটা গেল অন্যতম একটা বিষয় আপনাদের কাছে। দ্বিতীয়ত, আপনারা এই সিদ্ধান্ত গ্রহণ করুন, সম্ভব হলে কালকে থেকেই পরামর্শ করে যে হুজুর বয়সী আমরা যারা আছি এলাকার, ইমাম সাহেবের সাথে কথা বলুন, হাফেজ সাহেবের সাথে কথা বলুন যে আমাদের জন্য একটা কোর্স চালু করুন বয়স্কদের। বাচ্চারা তো শিখতেছে আলহামদুলিল্লাহ, পাশাপাশি মুরব্বীরাও যদি শিখেন, আল্লাহ তাআলা এই সমাজটাকে আরো আলোকিত করে দিবেন ইনশাআল্লাহ। আর কোরআনের কারণে আসলে বহু জনপদের মর্যাদা বেড়ে যায়। যদি থেকে থাকে, আছে কিনা আপনাদের বয়স্কদের শিক্ষা আয়োজন? এখানে যারা এখনো শেখার সুযোগ নেই সব যোগদান করবেন। এখানে যদি যোগদান করেন দেখবেন যে ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ একটা উদ্যম তৈরি হয়ে যাচ্ছে, এই সমাজের চেহারাই পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যদি শেখার সুযোগ হয়, রমাদানের 1 তারিখ থেকে চিন্তা করবেন যে আপনারা যেন কোরআন সবাই পড়তে পারেন। যদি পড়ার সুযোগ হয় দেখবেন আপনি আবেগ আপ্লুত হবেন। যে ব্যক্তি কোরআন পড়া শুরু করে, হাদিস এসেছে সে যেন আল্লাহর সাথে কথা বলা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। আপনি যদি চান্স পান, আপনি সাপোজ কোনো দল করেন, দলের প্রধান ব্যক্তির সাথে যদি একটু কথা বলার চান্স পান মোবাইলে বা সরাসরি, আপনার কাছে কেমন লাগে? হ্যাঁ, একটু ভালো লাগে না? কথা বলুন, একটু কি লাগে? ভালো লাগে। সুবহানাল্লাহ। আর সেখানে দুনিয়ার কোনো দেশের প্রধান নয়, কোনো মহাদেশের প্রধান নয়, পৃথিবীর কোনো প্রধান নয়, আকাশ জমিনের মালিক যিনি, তার সাথে কথা বলার চান্স। আল্লাহু আকবার। কল্পনা করা যায় কত মর্যাদার বিষয়। আল্লাহ তাআলা কথা বলবেন,
সুবহানাল্লাহ। এখন এই ক্ষেত্রে বলতে পারেন, হুজুর এই অল্প কয়দিনে কি বিশুদ্ধভাবে তেলাওয়াত করা শেখা সম্ভব? যতটুকু সম্ভব, অসুবিধা নাই। হাদিসে এসেছে কেউ যদি তুতলিয়ে তুতলিয়ে কোরআন পড়ে, শিখতেছে আর কি, ওয়াতালা আল্লাহ, হাদিসে এমন একটা শব্দ ব্যবহার করা আছে যে তুতলিয়ে পড়ে না, যেমন আলিফ লাম মিম পড়বে, আলিফ তারপরে লাম, অনেকক্ষণ পরে চিন্তা ভাবনা করে মিম, এভাবে পড়লো, আল্লাহ তাআলা এত খুশি হন যে যে বিশুদ্ধভাবে পড়ে একটানে তার ডাবল সব এই তুতলানো ব্যক্তিকে দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে ইসলাম চায় আপনি কোরআন শিখুন, আপনি জ্ঞান অর্জন করুন, আপনার মর্যাদা যেন বাড়িয়ে দেয়া যায়। সুবহানাল্লাহ। আর কোরআনের নলেজের পাশাপাশি, এবং পাশাপাশি বলবো না, কোরআনের নলেজের গভীরতায় আপনি মনোনিবেশ করুন। কোরআনের মধ্যে সায়েন্স আছে না নাই? টেকনোলজি, কম্পিউটারের, কৃষি,